नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। चंदन नगर दक्षिण की मंडल नेत्री के खिलाफ फर्जी अकाउंट से सोशल मीडिया पर आपत्तिजनक प्रचार किया जा रहा है। इस संबंध में 5 दिन पहले उन्होंने चंदन नगर थाने में शिकायत दर्ज कराई, लेकिन पुलिस की निष्क्रियता के विरोध में आज बीजेपी कार्यकर्ताओं ने रानी घाट से रैली निकाली और थाने का घेराव कर विरोध प्रदर्शन किया। আমার পুরোপুরি ধারণা এবং ধারণা কেন পুরো গ্যারান্টি সহকারেই বলতে পারি যে এটা তৃণমূলের যে বিধায়ক আছে তার পক্ষ থেকেই এটা করা হচ্ছে, যে বিজেপির মহিলাদের এইভাবে বাজে বাজে কথা বলা, যাতে আগামী দিন বিজেপির কোনো মহিলা না বেরোতে পারে, না সংগঠন করতে পারে। প্যান্ডেল বাজার পরিচিতই বড় বাজার নামে। এবার যেহেতু বাজার বড়, সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে, সেখানে বেশি সংখ্যক লোক হবে এবং সেই লোকের যে ভিড়, সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের। তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন করছেটা কি? সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না, উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে। দীর্ঘদিন যাবৎ এরা এখানে ব্যবসা করে খায়, এরা তো গরিব মানুষ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তেড়েফুড়ে নেমেছিল, তখন তো এই বিধায়ক মশাই চুচুড়োতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ। আমাদের 2023 সাল থেকে অরিঞ্জিতা সিনহা নামে একটা ফেক অ্যাকাউন্ট চলছিল, যেটা একটা মহিলার ছবি দিয়ে অ্যাকাউন্টটা চলছিল। তো আমাদের ধারণা যে এটা কোনো মহিলা নয়, এটা কোনো আমাদের এগেনস্ট পার্টির কোনো চাল, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে মহিলারা রাস্তায় নেমে রাজনীতিটা করে তাদেরকে নিয়ে, আমাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে নানান রকম খারাপ ছবি দেওয়া, তাদের নামের খারাপ মন্তব্য রাখা, পোস্ট করা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা নিয়ে আমরা বারবার থানায় এসেছি, থানাকে এখানে আইসিকে জানানো হয়েছে। তারপর আমরা সাইবার ক্রাইমেও গেছিলাম, এটা নিয়ে এফআইআর করা হয়েছে, কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। যেখানে আমাদের সুনন্দাদিকে নিয়ে লেখা হয়েছে, যেখানে আমাকে নিয়ে লেখা হয়েছে। আজকে আমরা চন্দননগরের যে মহিলারা, আজকে হয়তো আমাদের দেখে আরও 10টা মহিলা বেরোয় রাস্তায় রাজনীতি করার জন্য। আজকে আমাদেরকে নিয়ে যে এই জিনিসগুলো করা হচ্ছে, আজকে আমরাই সেফ নয়, তাহলে আমাদের দেখে যে মহিলারা এর পরে ভবিষ্যতে যারা আসবে তারা কি করে সেফ হতে পারে? আমাদের তরুকা শিকদার, যার কাছে আইসি স্যার এই ইয়েটা দিয়েছিল, আয়ো ম্যাডাম, তার কাছে এই কেসটা গেছিলো, তার কাছে আমরা বারবার গেছি, আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি, সুনন্দাদির আধার কার্ড জমা করা হয়েছে, আমরা সমস্ত যে অ্যাকাউন্টের যে ছবি লিঙ্ক, কোন নামে লিঙ্ক আছে সেই লিঙ্ক পর্যন্ত থানায় দেওয়া হয়েছে। তারপরেও উনি কোনো স্টেপ নেয়নি। এই লিঙ্কে একটা পোস্টে একটা ছেলে, ওনার নাম হচ্ছে মহেশ পোদ্দার, সে লিঙ্কটা শেয়ার করেছিল, ঠিক আছে? তাকে থানায় নিয়ে আসা হয়েছিল, তাকে থানায় নিয়ে এসে বাবা শোনা করে বাছা করে তাকে বুঝিয়ে বাজিয়ে আবার থানা থেকে ফেরত দেওয়া হয়েছে। তা আমরা ম্যাডামকে বলেছিলাম যে আপনি একটু বলুন, যে ওকে জিজ্ঞেস করুন যে কাজটা কে করছে। তো উনি বলেছেন যে এটা আমরা বলতে পারবো না, চাপ দেওয়া যাবে না, কোনো রকম চাপ দিলে যদি ও কিছু করে। তা আজকে একটা ছেলের চিন্তা করছে আয়ো ম্যাডাম, একটা মহিলাদের চিন্তা করছে না। আজকে আমরা যে মহিলারা রাস্তায় আছি, আমাদের ফ্যামিলি আছে, আমাদের সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, আজকে যার মাকে নিয়ে এরকম লেখা হচ্ছে, আজকে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি? আজকে আমাকে নিয়ে যে লেখা হচ্ছে, হয়তো আমার বাড়ির লোক, ফ্যামিলির লোক জিনিসটা না মেনে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতো, সুনন্দাদিকে কোনো স্টেপ নিতে পারতো। আজকে আমরা যখন সেফ নয়, আজকে আমাদের সন্তানের দিকে যদি কোনোদিনও আঙুল ওঠে যে তোর মায়ের নামে এইসব লেখা হচ্ছে, তাহলে তার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যে পুলিশ প্রশাসনের কাছে আমরা সব কিছু জানাই যে আমাদের সেফ দেওয়ার জন্য, আমাদের গাইড করার জন্য যে পুলিশ প্রশাসন, তারা আজকে আমাদের চন্দননগরের মেয়েদেরই সেফ করতে পারছে না। চন্দননগরের মেয়েরাই সুরক্ষিত নেই, তাহলে আমরা বাইরের মেয়েদের নিয়ে কি লড়বো? আমরাই তো সেফ নয়। আইসি ম্যাডাম কি বললেন? আজকে আইসি স্যার একটু, আমরা যেহেতু এরকম ইয়ে হয়েছে, देखते रहिए द हिंद 24 न्यूज।